কোশ্চেন পড়ে নাও। কোশ্চেন বলছে এরকম, একটি সমবৃত্তিক কোণকের মধ্যে একটি খাড়া বৃত্তাকার সিলিন্ডার স্থাপন করা আছে। একটা কোণকের মধ্যে একটা সিলিন্ডার স্থাপন করা আছে। সিলিন্ডার টাইপের আমরা কিছু ম্যাথ করব এখন। একটু সিলিন্ডার কিরকম এটা একটু জানা যাক। দেখো, সিলিন্ডার হচ্ছে এরকম জিনিস, সিলিন্ডার হচ্ছে এরকম জিনিস। এই ধরনের শেপকে আমরা সিলিন্ডার আকার বলে থাকি। এটা হচ্ছে আমার সিলিন্ডার আকার শেপ। সিলিন্ডারের কোনটা কি একটু বলে দিই। এই অঞ্চলটাকে বলা হয় কোনো একটা সিলিন্ডারের ভূমিতল। তো কোনো একটা সিলিন্ডারের ভূমিতল দুটো থাকে, এটা একটা সিলিন্ডারের ভূমিতল, এটা একটা সিলিন্ডারের ভূমিতল। আর এই জিনিসটাকে, মাঝের এই জিনিসটাকে, এই অঞ্চলটাকে, মাঝখানের ফাঁপা যে অঞ্চলটা, এই জিনিসটাকে বলা হয় কোনো একটা সিলিন্ডারের বক্রতল। বক্রতল বলা হয়। ওকে, তো কয়েকটা জিনিস আমার লাগবে। এক নাম্বার লাগবে হচ্ছে সিলিন্ডারের ভূমিতলের ক্ষেত্রফল। ভূমিতলের মোট ক্ষেত্রফল লাগবে আমার। সিলিন্ডারের ভূমিতলের ক্ষেত্রফল, ক্ষেত্রফলকে আমরা এ দ্বারা প্রকাশ করতেছি। ভূমিতল যেহেতু, বেজ যেহেতু, এ অফ বেজ লিখতেছি। সিলিন্ডারের ভূমিতলের ক্ষেত্রফল বা এ অফ বেজ হচ্ছে তোমার এটা। এই কোন একটা সিলিন্ডার যদি দেখো বা কোন একটা ক্যান যদি দেখো, নিচের অংশটা একটা বৃত্ত, উপরের অঞ্চলটা একটা বৃত্ত। তাহলে ভূমিতল যেহেতু দুটা, এটাও একটা ভূমিতল। ভূমিতল যেহেতু দুটা, আর যেহেতু দুটাই বৃত্তাকার, এই বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, এই বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার। তাহলে বেজ বা ভূমিতলের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার। অ্যাকচুয়ালি 2 পাই আর স্কোয়ার। সিলিন্ডারের ভূমিতলের ক্ষেত্রফল হয় 2 পাই আর স্কোয়ার। এটা হচ্ছে যদি ব্যাসার্ধটা আর হয়। এটা গেল ভূমিতলের ক্ষেত্রফল। এবার আসো 2 নাম্বার, সিলিন্ডারের এই যে বক্রতল যেটা আছে, বক্রতলের ক্ষেত্রফলটা আমরা দেখব। বক্রতলের ক্ষেত্রফল, এই যে এই অঞ্চলটা হলো বক্রতল, এই যেটা, এই অঞ্চলটা হচ্ছে সিলিন্ডারের বক্রতল। এই অঞ্চলটার ক্ষেত্রফল আমরা দেখব। তো সিলিন্ডারের, ধরো সিলিন্ডারের উচ্চতা যদি তোমার এইচ হয়, আমি এই সিলিন্ডারের উচ্চতা হাইট এইচ ধরে নিচ্ছি, ব্যাসার্ধ ধরে নিচ্ছি আমি আর, ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর। এবার খেয়াল করো, সিলিন্ডারটাকে আমি যদি কোনো একটা ক্যানকে যদি আমি মাঝ বরাবর এরকম করে কেটে দিই, কেটে দিয়ে যদি এটাকে একেবারে সোজা করে দিই, এটা একটা আয়তক্ষেত্র আকার হবে। এটা একটা আয়তাকার আকার ধারণ করবে। এই যে এটা এরকম হবে দেখতে, ঠিক আছে। কোন একটা সিলিন্ডারের একটা সাইড যদি কেটে পুরাটা যদি তুমি সোজা করে দাও, একটা আয়ত হবে, যেটার এইটা হলো এইচ, উচ্চতাটা হলো এইচ। আর এই অঞ্চলটা হবে এই যে বৃত্তের পরিধিটা সোজা হয়ে এই যে এটা হয়ে যাবে। বৃত্তের পরিধি অর্থাৎ এটা হলো 2 পাই আর, এটা এরকম হয়ে যাবে, ঠিক আছে। এবার তুমি দেখো, তাহলে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফলটা হবে এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, ঠিক আছে। এখন বলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণন উচ্চতা। তাহলে ভূমি হচ্ছে 2 পাই আর, উচ্চতা হলো এইচ। তাহলে ভূমি গুণন উচ্চতা করলে আসবে 2 পাই আর এইচ। এটা কিসের ক্ষেত্রফল বের করতেছি আমরা? এ অফ বক্রতল, বক্র জিনিসকে কার্ভ বলা হয়। এরিয়া অফ কার্ভড এরিয়ার ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর সাথে এইচ গুণ হবে, 2 পাই আর সাথে গুণ হবে এইচ, ঠিক আছে। এবার 3 নাম্বার আমার লাগবে কোন একটা সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তল বলতে কি বোঝানো যাচ্ছে? সমগ্র তল বলতে বোঝানো যাচ্ছে ভূমিতল আছে, দুটা ভূমিতল আছে আর একটা বক্রতল আছে। সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে তাহলে ভূমিতলের ক্ষেত্রফল আর হচ্ছে
তোমার হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, এই দুটোর যোগফল হবে। তাহলে ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr², 2πr², আর হচ্ছে এটা হলো 2πrh। যদি কমন নাও 2πr, 2πr যদি কমন নাও তাহলে এখানে হবে r+h। এটাই হলো সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল 2πrh। এবং লাস্ট আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে সিলিন্ডারের আয়তন। সিলিন্ডারের আয়তন বের করার সূত্র হচ্ছে, আয়তন হচ্ছে একটা ভূমিতলের ক্ষেত্রফল, একটা তলের ক্ষেত্রফলকে আমরা যদি উচ্চতাটা দিয়ে গুণ করি তাহলে যে কোনো কিছুর আয়তন পাওয়া যায়। একটা ভূমিতলের ক্ষেত্রফল বা একটা পৃষ্ঠতলের ক্ষেত্রফলকে যদি উচ্চতাটা দিয়ে গুণ করি তাহলে একটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এই পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে একটা, যেহেতু বৃত্তাকার তা ওই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr², আর উচ্চতা কত, h। এটা হচ্ছে কোন একটা সিলিন্ডারের আয়তন। এই কয়টা জিনিস তোমার এই ম্যাথগুলোতে লাগবে, সিলিন্ডারের ম্যাথগুলোতে লাগবে, তুলে নিবা আগে অবশ্যই। এবার আসো কোশ্চেন দেখা যাক, কোশ্চেন কি বলছে। কোশ্চেন বলছে একটি সমবৃত্তিক কোণকের মধ্যে একটি খাড়া বৃত্তাকার সিলিন্ডার স্থাপন করা হলো। একটা কোণকের মধ্যে একটা খাড়া বৃত্তাকার সিলিন্ডার স্থাপন করা হয়েছে। একটা কোণকের মধ্যে আমরা একটা সিলিন্ডার স্থাপন করব। আচ্ছা, তারপরে দেখি কি বলা হয়েছে। সিলিন্ডারের বক্রতলকে কি হওয়া লাগবে, বক্রতল ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হতে কথাটা থাকবে না এখানে। সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফলটা বৃহত্তম হলে দেখাইতে হবে সিলিন্ডারের ব্যাসার্ধ। দুটো জিনিস ছিল, একটা কোণক আর একটা সিলিন্ডার। সিলিন্ডারের ব্যাসার্ধ কোণকের ভূমির ব্যাসার্ধের অর্ধেক। কিছুই বুঝি নাই ভাই, আসো আগানো যাক আস্তে আস্তে। প্রথমে লাইনটা বলছে একটি সমবৃত্তিক কোণকের মধ্যে একটি খাড়া বৃত্তাকার সিলিন্ডার স্থাপন করা আছে। একটা কোণকের মধ্যে একটা সিলিন্ডার স্থাপন করব। তো ধরো এইটা আমার এখানে একটা কোণক আছে, কোণকটা আগে আঁকায় নিব। এই যেটা হলো কোণক, এই কোণকটার মধ্যে একটা সিলিন্ডার আঁকাবো। কোণকের ভিতরে একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারের কালার চেঞ্জ করে দিচ্ছি, হলুদ করে দিচ্ছি। এই যে নাও, বলা হয়েছিল একটা কোণকের মধ্যে একটা সিলিন্ডার আছে, এই যে। তাহলে আমি একটু নামগুলা দিয়ে দিই, কোনটাকে কি ধরবো সেটাও একটু বলে দিই, তোমার সুবিধা হবে। তাহলে আমি এই যে কোণক যেটা আছে, কোণকের যে ব্যাসার্ধ, কোণকের ব্যাসার্ধের নাম দিচ্ছি আর, কোণকের ব্যাসার্ধ আর। আবারও বলতেছি, কোণকের ব্যাসার্ধ হচ্ছে আর। সিলিন্ডারের ব্যাসার্ধকে আমি দিচ্ছি এইচ, সরি ধরো এক্স। সিলিন্ডারের ব্যাসার্ধকে দিচ্ছি এক্স ধরো, এই যে এইটুকু হলো এক্স, আর সিলিন্ডারের উচ্চতাকে এইচ দিচ্ছি। এই ম্যাথটা বোঝার সুবিধার জন্য এই পুরা জিনিসটাকে আমি একটু 2D তে আঁকায় দেখাচ্ছি, দেখো তাহলে বুঝতে সুবিধা হবে। এইটাকে কোণকটাকে তুমি যদি 2D তে দেখো, কোণকটাকে 2D তে দেখলে তুমি একটা ত্রিভুজের মতো দেখতে পাবা কোণকটা। হ্যাঁ, তো এইটা মনে করো তোমার কোণক, এই কোণকের মধ্যে একটা সিলিন্ডার আছে। আমি এবার সিলিন্ডারটা আঁকাচ্ছি। সিলিন্ডারটাকে তুমি যদি 2D তে দেখো, এই বৃত্তটাকে 2D তে দেখলে একটা জাস্ট লাইন দেখবে তুমি, আর কিছু না। সিলিন্ডারটাকে 2D তে আঁকাচ্ছি।
এই যে দেখো সিলিন্ডার এটা কোনক, এটা এইখান থেকে আমি আবারও দিয়ে দিচ্ছি, আমার এইখান থেকে এই পর্যন্ত ছিল এক্স, এটা ছিল এক্স, আবার এখান থেকে এই পর্যন্ত ছিল তোমার কতখানি, এইটাকে দিছিলাম আমি আর, কোনকের ব্যাসার্ধকে দিছিলাম আর, সিলিন্ডারের যে উচ্চতা, উচ্চতাটাকে ধরছিলাম আমি এইচ। আমি এখানে একটা অক্ষ আঁকাই নিচ্ছি মাঝখান বরাবর যাতে সুবিধা হয় বুঝতে। এই যে মাঝ বরাবর এখানে একটা অক্ষ আছে মনে করো, এই যে একটা অক্ষ আছে। তো এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, খেয়াল করে দেখো এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এটা যদি থিটা হয় এই কোণটাও থিটা হবে, খেয়াল করে দেখো দুটাই কোণটা সেম হবে, থিটা কোণ হবে। এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটাকে আমি একটু আলাদা করে আঁকাচ্ছি যেন পরে আবার বুঝতে সুবিধা হয় তোমার পুরো ম্যাথটা, তারপরে আমি ম্যাথটা পড়ব। এই যে এই কোণটা, এই কোণটা, এই কোণটা আবার এখানে আঁকাই নিচ্ছি। ওকে, আচ্ছা এই হইল কাহিনী। এই কোণটা হলো তোমার থিটা, এই কোণটা হচ্ছে আমার থিটা। এটা যদি কোণ হয়, কোণের বিপরীত বাহু, এটা হলো আর দেওয়া আছে, আর উচ্চতা এটা এইচ ধরা আছে। এটা কোণের বিপরীত বাহু, এটা হচ্ছে লম্ব, লম্ব, আর এইচটা এই ত্রিভুজটার জন্য ভূমি। আমি এবার প্রশ্ন পড়ব, প্রশ্ন পড়ে আবার প্রথম থেকে বুঝাই দিচ্ছি তোমাকে। দেখো কোশ্চেন বলছে এরকম, কোশ্চেন বলছে এরকম, একটি সমবৃত্তিক কোণকের মধ্যে একটি খাড়া বৃত্তাকার সিলিন্ডার স্থাপন করা আছে। একটা কোণকের মধ্যে তুমি একটা সিলিন্ডার ভিতরে নিয়ে আসছো, নিচো ভিতরে, সিলিন্ডারের বক্রতল বৃহত্তম হতে হলে, বক্রতল মানে সিলিন্ডারের বক্রতল মানে এই যে এই অঞ্চলটা, এই অঞ্চলটা বক্রতল, বক্রতল হচ্ছে এই অঞ্চলটা, এই অঞ্চলটা বৃহত্তম হতে হলে দেখাইতে হবে সিলিন্ডারের ব্যাসার্ধ। সিলিন্ডারের ব্যাসার্ধকে তুমি ধরছো, সিলিন্ডারের ব্যাসার্ধকে কি ধরছো, এক্স ধরছো, কোণকের ভূমির ব্যাসার্ধের অর্ধেক। এবার আমি লিখব, প্রমাণ করতে বলছে কি সেটা আগে লিখব। আসো প্রমাণ করতে বলছে কি, প্রশ্ন এবার বোঝা যাক, কিছুই বুঝি নাই এতক্ষণ, শুধু আঁকাইছি। বলছে সিলিন্ডারের বক্রতল বৃহত্তম হলে, সিলিন্ডারের বক্রতল মানে এ, বক্রতল মানে বক্রতলের ক্ষেত্রফল এ ম্যাক্সিমাম হলে, সিলিন্ডারের বক্রতল এ যদি ম্যাক্সিমাম হয়, এ ম্যাক্সিমাম হলে তোমাকে প্রমাণ করা লাগবে সিলিন্ডারের ব্যাসার্ধ, সিলিন্ডারের ব্যাসার্ধ হলো এক্স, কেমন হবে, সিলিন্ডারের ব্যাসার্ধ এক্স হবে কোণকের ভূমির ব্যাসার্ধের অর্ধেক, কোণকের ভূমির ব্যাসার্ধ আর, আর এর অর্ধেক হবে r/2, এটা প্রমাণ করা লাগবে। এইটা হলো তোমার অ্যাকচুয়াল প্রমাণ। এর মানটা সর্বোচ্চ হলে, সিলিন্ডারের বক্রতল যদি সর্বোচ্চ হয় তাহলে তোমাকে প্রমাণ করা লাগবে x সমান r/2। ঠিক আছে, এবার আসো আমরা একটু যার কথা বলছে তাকে একটু নিয়ে আসি। আমরা জানি সিলিন্ডারের বক্রতল, সিলিন্ডারের বক্রতল এ হচ্ছে এরকম, সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কি পড়ছিলাম, 2πr/h না, সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h, 2πr/h। একটু ভুল হয়েছে এখানে, 2π ধ্রুবক, আর হচ্ছে ব্যাসার্ধ, এইচ হচ্ছে উচ্চতা। আর কার ব্যাসার্ধ, সিলিন্ডারের ব্যাসার্ধ। এই ম্যাথটার জন্য সিলিন্ডারের ব্যাসার্ধকে তুমি কি ধরে নিছো দেখো তো, এই ম্যাথটার জন্য সিলিন্ডারের ব্যাসার্ধকে তুমি কিন্তু এক্স ধরে নিছো, তাহলে আরটা এখানে রাখা যাবে না, আর এর বদলে এখানে আসবে এক্স, ইনটু সাথে আছে এইচ, কোনো প্রবলেম নাই। এখন আসো, তোমাকে বলছে এর মানটা ম্যাক্সিমাম হতে হলে, এটাই শর্ত, এই এটা ম্যাক্সিমাম হতে হলে আমরা সর্বোচ্চ আর সর্বনিম্ন মানের জন্য কি জানি, যে প্রথম ডেরিভেটিভটা জিরো হবে, তাই না, ফার্স্ট ডিফারেন্সিয়েশনটা জিরো হবে, তাহলে এটার ডেরিভেটিভটা জিরো হইতে হবে। এখন কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা,
এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এখানে দুটো চলক আছে, দেখো তুমি একটু খেয়াল করে দেখো কার কার মধ্যে সম্পর্ক নিয়ে আসতে হবে। সম্পর্ক নিয়ে আসতে হবে এক্স এবং আর এর মধ্যে, এক্স এবং আর এর মধ্যে সম্পর্ক নিয়ে আসতে হবে। তাহলে এখানে তো এক্স আছে, তো এখানে কি আর আছে? আর কিন্তু নাই। এখন প্রমাণের মধ্যে কিন্তু আমার এইচ এরও দরকার নাই, তাই না? এইচ এর কি কোনো দরকার আছে? প্রমাণ তো এটা করতে বলছে, তাই না? এইচ এর কি কোনো দরকার আছে? তাহলে আমরা প্রথমে যেটা করব, এইচটার মান বের করে নিব আর দিয়ে। এইচ এর মান বের করে নেওয়া যাক। এখানে একটু খেয়াল করে দেখো, এখানে যে আঁকাইছিলাম ত্রিভুজটা, লম্ব জানা আছে, ভূমি জানা আছে। লম্ব আর ভূমি জানলে আমরা ট্যান থিটার মানটা বের করতে পারি। বলো ট্যান থিটা সমান কি লেখা যাবে? লম্ব বাই ভূমি, আর বাই এইচ লেখা যাবে। কার মান বের করে নিবা তুমি? এইচ এর মান বের করে নিবা। তাহলে এইচ এর মান হবে আর বাই, এইচ এর মান হবে আর বাই ট্যান থিটা। আসলে এইচ এর মানটা বসাই দিই। তাহলে এ ইকুয়াল 2 পাই এক্স ইন্টু এইচ এর মান হচ্ছে, একটু ভুল করছি মনে হয়, এখানে একটু ভুল করছি, দাঁড়ো। এইটুকু হলো আর, এইটুকু হলো এক্স। এই যে এইটুকু হচ্ছে তোমার আর মাইনাস এক্স। আমি তো এই ত্রিভুজটা নিয়েছি এখানে, তাহলে এইটা হচ্ছে আর মাইনাস এক্স, আর মাইনাস এক্স। তাহলে এইখানে আর মাইনাস এক্স আসবে, এখানে আসবে আর মাইনাস এক্স বাই ট্যান থিটা। তাহলে এ ইকুয়াল, বলো তো ধ্রুবক কতখানি? 2 পাই হচ্ছে ধ্রুবক, ট্যান থিটাও ধ্রুবক, 2 পাই বাই ট্যান থিটা এখানে আলাদা করে রাখলাম। আর এক্স দিয়ে ভিতরে গুণ করে দাও, এক্স দিয়ে ভিতরে গুণ করলে হবে আর এক্স মাইনাস এক্স স্কোয়ার। এবার আসো ডিফারেন্সিয়েট করি। ডি এ ডি এক্স, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি। এই ধ্রুবকটা বাইরে থাকবে, 2 পাই বাই ট্যান থিটা, এটা ধ্রুবক থাকলো। ডিফারেন্সিয়েট করো, আর থাকবে এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে আসবে 2x। প্রমাণ করতে হবে কি জানো? প্রমাণ করতে হবে এর মান যদি ম্যাক্সিমাম হয়, এর মান যদি ম্যাক্সিমাম হয় তাহলে x সমান r/2। তাহলে আমরা জানি সর্বোচ্চ আর সর্বনিম্ন মানের জন্য গুরুমান বৃহত্তমের কথা বলছে, বৃহত্তম মানের জন্য ফার্স্ট ডেরিভেটিভটা 0 হবে। dA বাই dx এর মানটা 0 করতে হবে তখন। dA বাই dx এর মান বের করে রাখছি 2 পাই বাই ট্যান থিটা, 2 পাই বাই ট্যান থিটা ইন্টু আর মাইনাস 2x, এটা ইকুয়াল 0। এটা ওই পাশে চলে গেলে 0 হবে। আর সমান লেখা যাবে 2x, আর এখান থেকে x সমান লেখা যাবে r/2। এটাই প্রমাণ করতে বলছে, x সমান r/2। আরেকবার প্রশ্নটা পড়ে নিবা, আরেকবার প্রশ্ন পড়ে নিয়ে পুরা ম্যাথটা আরেকবার দেখবা, ঠিক আছে? পরের প্রশ্ন দেখা যাক। বুয়েট 14-15, একটি নলাকার, নলাকার মানেও সিলিন্ডার আকার, একই কথা। নলাকার আর সিলিন্ডার আকার একই কথা। একটি নলাকার আবদ্ধ টিনের তৈরি পাত্রের তরল ধারণ ক্ষমতা 1 লিটার। একটা সিলিন্ডারের মধ্যে তরল ধারণ ক্ষমতা 1 লিটার বা 1000 সেন্টিমিটার কিউব। জানো এটা কিসের কথা বললো? তরলের মানে সিলিন্ডারের আয়তনের কথা বলছে। আয়তন হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব। সিলিন্ডারের আয়তন 1000 সেন্টিমিটার কিউব বা সিলিন্ডারের তরল ধারণ ক্ষমতা 1 লিটার, 1 লিটার বা 1000 সেন্টিমিটার কিউব। তার মানে দেওয়া আছে, এটা দেওয়া আছে তরল ধারণ ক্ষমতা বা আয়তন, সিলিন্ডারের আয়তন সিলিন্ডারের আয়তনের সূত্র কি ছিল?
আয়তনের সূত্র এটা ছিল মনে হয় পাই আর স্কোয়ার এইচ, এর মান দেওয়া আছে 1 লিটার, এর মান হচ্ছে 1। থাকলো এটা, পড়া যাক প্রশ্ন পরে। বলছে পাত্রটির উচ্চতা ও ব্যাসার্ধ কত হলে, পাত্র বলতে ওই নলাকার যে সিলিন্ডার আকার যে ক্যান যেটা, পাত্রটির উচ্চতা ও ব্যাসার্ধ কত হলে পাত্রটি তৈরি করতে ন্যূনতম টিনার লেখা হয়ে গেছে, ন্যূনতম টিনের প্রয়োজন। কোশ্চেন বুঝাই দিচ্ছি। কোশ্চেন বলছে একটা টিনের ক্যান, এর মধ্যে 1 লিটার তোমার লিকুইড ধরে, একটা টিনের ক্যানের মধ্যে 1 লিটার লিকুইড ধরে, ঠিক আছে। এখন তোমাকে বলছে ওই ক্যানটার উচ্চতা, হাইট এবং ব্যাসার্ধ, রেডিয়াস, হাইট এবং রেডিয়াস কেমন রাখলে বা কত করলে মিনিমাম টিন প্রয়োজন হবে, টিনের প্রয়োজন সবথেকে কম লাগবে। এই পর্যন্ত দিলে প্রশ্নটা বোঝা যায় না, একটু ব্যাখ্যা করে দিই। যদি পাত্রটার ক্ষেত্রফলের মান, সমগ্র তলের, পুরা পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল যদি মিনিমাম হয়, তাহলেই তো টিনের পরিমাণ মিনিমাম লাগবে। ক্ষেত্রফল যত কম হবে টিন তত কম লাগবে কিনা বলো তো? ক্ষেত্রফলের মান যত কমে যাবে টিনের পরিমাণ তত কম লাগবে। তাহলে পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল, এবার আমি লিখে নিচ্ছি কি প্রমাণ করতে বলছে। প্রমাণ করতে বলছে এরিয়া অফ অল, সমগ্র তলের ক্ষেত্রফলটা মিনিমাম হলে ওই যে সিলিন্ডারের উচ্চতা এবং ব্যাসার্ধ কত, এইচ এবং আর কত, এটা হলো প্রশ্ন, বুঝছো? সমগ্র তলের ক্ষেত্রফলটা আমরা বের করব, বের করে ফার্স্ট ডেরিভেটিভটা 0 করে দিব, 0 করে ওখান থেকে এইচ আর আর এর মান বের করে নিব। এইচ আর আর এর মধ্যে সম্পর্ক যে এখানে আর একটা লাইন করতে পারো তুমি। এইচ সমান লেখা যায় 1 বাই পাই আর স্কোয়ার, এটা লেখা যায় এইচ সমান, হ্যাঁ, এইচ সমান লেখা যায় 1 বাই পাই আর স্কোয়ার। তাহলে আর এর মান যদি কোনোভাবে বের করতে পারে এখানে বসাই দিলে এইচ এর মান বের হয়ে আসবে। আচ্ছা, এটা 1 নাম্বার থাকলো। এবার আসো কাকে মিনিমাম করতে হবে? সমগ্র তলের ক্ষেত্রফল। আমরা জানি সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল ইয়ে সমান 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, বুঝছো? এটা সমগ্র তলের ক্ষেত্রফল লিখলাম। এবার বলছে এই ক্ষেত্রফলটা মিনিমাম হবে। তাহলে ক্ষেত্রফল মিনিমাম হলে কি একবার ডিফারেন্সিয়েশন করে 0 করে দিব। এখন কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা? এখানে চলক দুটাকে ধরতে পারো। 2 পাই তো ধ্রুবক, 2 পাই বাদ দিলে দুটো জিনিস থাকে, একটা হলো আর, একটা হলো এইচ, দুটো জিনিস থাকে। তো দুটো চলক রাখা যাবে না। আমরা নর্মালি যে সর্বোচ্চ মান সর্বনিম্ন মানের যে ম্যাথগুলা করি ওই ম্যাথগুলাতে চলক রাখি একটা, হ্যাঁ। তাহলে একটা চলক নিয়ে আসবো আমরা, হয় এইচ রাখবো নাহলে আর রাখবো। তো এইচ এর মান আমি বের করে রাখছি, এখানে বসাই দিব 2 পাই আর প্লাস এইচ এর মান হচ্ছে 1 বাই পাই আর স্কোয়ার। তাহলে হচ্ছে এরকম, হচ্ছে 2 পাই, ধ্রুবকটা থাকলো, এই চলক হচ্ছে আমার এখন আর দিয়ে ভিতরে যদি গুণ করে দেয়, আর দিয়ে ভিতরে গুণ করে দিলে এটা হবে আর স্কোয়ার, একটা আর কেটে যাবে, 1 বাই পাই আর, এরকম হয়। তাহলে আমরা যে শর্তটা জানি, সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মানের জন্য শর্ত মতে ডিএ বাই ডিআর, এটাকে আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি যদি একবার, সেটার মানটা 0 হইতে হবে সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মানের জন্য। আসো ডিফারেন্সিয়েট করি, এখানে করব না ওখানে লিখতেছি। 2 পাই ধ্রুবক, 2 পাই থেকে যাবে এখানে,
টু পাই থেকে যাবে। আর স্কোয়ারকে যদি ডিফারেন্সিয়েট করো, আর স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে 2r, 1/π থাকবে, 1/π তো ধ্রুবক থাকবে। 1/r কে ডিফারেন্সিয়েট করলে, 1/r কে ডিফারেন্সিয়েট করলে বা r টু দি পাওয়ার -1, r টু দি পাওয়ার -1 কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে -1/r²। একবারে বসাই দিলাম আমি, -1/r², এটা ইকুয়াল 0 হবে। 2πটা ওই পাশে চলে গেলে 0 হবে, তাহলে 2r সমান লেখা যাবে 1/πr²। r² গুলো এক পাশে নিয়ে আসলে r³ হয়ে যাবে, r³ সমান 1/2π, তাহলে r এর মান হবে, কিউব রুট 1/2π। কিউব রুট 1/2π কত আসে একটু দেখে নিই। 1/2π এর মান হচ্ছে 0.159। এবার কিউব রুট এটা 0.542 এটা আসে, বুঝছো? 0.542 এটা আসে আর এর মান। আর এর মান যদি আমি এখানে বসাই দিই, কার কার মান চাইছে, এইচ এবং আর কত, আর এর মান যদি এখানে বসাই দিই তাহলে এইচ এর মান পাওয়া যাবে। অতএব এইচ ইকুয়াল 1 এরকম ছিল সম্ভবত πr², আর এর মান 0.542 এটার উপরে স্কোয়ার। (1.08) এটা অ্যান্সার। আর এবং এইচ, হ্যাঁ এটা চাইছে। ওকে, পরের ম্যাথ দেখি কি আসছে। বুয়েট 6-7, 1 লিটার তরল ধারণ ক্ষমতা সম্পন্ন 2 প্রান্তে আবদ্ধ একটি খাড়া বৃত্তাকার সিলিন্ডার প্রয়োজন। সিলিন্ডারটি উচ্চতা এবং ব্যাসার্ধ কিরূপ হলে সর্বাপেক্ষা কম ক্ষেত্রফল বিশিষ্ট টিন দিয়ে তৈরি করা সম্ভব। আগের যে ম্যাথটা করলে একবারে সেম ম্যাথ বুয়েট রিপিট করছে। এটা ফার্স্টে যে 6-7 আসছিল, তারপরে সেম ম্যাথটা রিপিট করছে 14-15-তে, সেম এক্স্যাক্টলি সেম ম্যাথ, কোনো পার্থক্য নেই, সেম ম্যাথ। পরে ম্যাথ এটা আসছিল আমাদের সময় বুয়েটে 13-14-তে। বলছে সাইন থিটা এর যে মানের জন্য এর মান ন্যূনতম হবে তা নির্ণয় করো। কোশ্চেনটাকে একটু ঘুরায়া পড়তে হবে। কোশ্চেন বলছে এরকম, এর মান ন্যূনতম হইলে সাইন থিটার মান কত? তাহলে তুমি কি জানো? তুমি জানো এর মান ন্যূনতম হইলে সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মানের জন্য একবার ডিফারেন্সিয়েশনটা কি করা হয়? 0 করা হয়। তাহলে আমরা এর একবার ডিফারেন্সিয়েশনটা 0 করব, সেখান থেকে সাইন থিটার মান বের করব। আসো করা যাক। এর একবার ডিফারেন্সিয়েশনটা একবারই করলাম। 7 থাকলো, সেক থিটাকে ডিফারেন্সিয়েট করলে হবে সেক থিটা ইন্টু ট্যান থিটা, -3 ট্যান থিটাকে ডিফারেন্সিয়েট করলে হবে সেক স্কোয়ার থিটা, এটা ইকুয়াল করব আমরা 0। তাহলে 7 সেক থিটা ইন্টু ট্যান থিটা, এটা সমান লেখা যায় 3 সেক স্কোয়ার থিটা। কার মান বের করতে হবে জানো? মান বের করতে হবে সাইন থিটার। একটা সেক থিটা যদি কেটে যায় তাহলে 7 ট্যান থিটা সমান লেখা যায় 3, একটা সেক থিটা থাকবে, তাই না? তো আমি ট্যান সেক তো রাখবো না, সাইনের মান যেহেতু বলছে, তাহলে আমরা এটাকে ভেঙে দিচ্ছি। এটাকে লেখা যাচ্ছে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, 3 ইন্টু সেক থিটাকে লেখা যাচ্ছে 1 বাই কস থিটা। কাটো, তাহলে সাইন থিটার মান কত? শেষ ম্যাথ। সাইন থিটার মান হবে 3/7। এক্স এর মান কত হইলে এর মান ক্ষুদ্রতম হবে? আগের ভিডিওতে করা আছে, এটা করা হয়েছে, অলরেডি করা হয়েছে এটা।
তারপরেও করে দিচ্ছি, বুয়েটে আসছিল 12-13, এর মান ক্ষুদ্রতম হবে, এর মান ক্ষুদ্রতম হলে এক্স এর মানটা চাইছে, তাহলে জাস্ট এক্স এর মান পর্যন্ত বের করে দিচ্ছি। তো তুমি কি জানো সর্বোচ্চ আর সর্বনিম্ন মানের জন্য একবার ডেরিভেটিভটা 0 করতে হয়, তাহলে এটাকে একবার ডিফারেন্সিয়েট করবো, এটাকে একবার ডিফারেন্সিয়েট করো, এফ ড্যাশ এক্স এটা সমান 0 করে আমি জাস্ট এক্স এর মানটা বের করে দিচ্ছি। এটাকে যদি ডিফারেন্সিয়েট করো ভাগের সূত্রে ইউ বাই ভি মানে ভি স্কোয়ার হবে নিচে, উপরে ভি থাকবে, এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে 1, এক্স থাকবে, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে হবে 1/x, এটা ইকুয়াল 0। এটা ওই পাশে চলে যাবে, ওই পাশে চলে গেলে 0 হবে, ln x মাইনাস 1 সমান 0, ln x সমান লেখা যাবে 1, x এর মান চাইছে, লনকে উঠাইতে হবে, উভয় পক্ষে ই নাও, ই টু দি পাওয়ার ln x সমান ই টু দি পাওয়ার 1, বাম পক্ষে ই আর লন কেটে যাবে, x ইকুয়াল ই। এমসিকিউতে আসছিল, এটা এমসিকিউতে আসছিল। এক্স এর কোন মানের জন্য, বুয়েট 12-13তে আসছিল, এক্স এর কোন মানের জন্য এই ফাংশনটির সর্বোচ্চ মান সম্পন্ন হবে। ঠিক আছে, আসো ডিফারেন্সিয়েট করে নিই। তাহলে ওই ফাংশনটাকে আমি যদি ওয়াই ধরি, ওয়াই সমান দেওয়া আছে এক্স প্লাস 1/x। এই ফাংশনটার গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর, মানে লঘুমানটাই বড় হয়, লঘুমানটা হয় +2, লঘুমানটা +2 হয়, গুরুমানটা -2 হয়। তোমাদেরকে এই যে প্রপার্টিজ যখন পড়াচ্ছিলাম ওইখানেও এক্সাম্পল দিছিলাম এটা নিয়ে, x + 1/x নিয়ে। এটার সর্বোচ্চ মান হয় -2, সর্বনিম্ন মান হয় +2। আসো দেখা যাক, ডিফারেন্সিয়েট করব, y কে ডিফারেন্সিয়েট করলে হয় dy dx, x কে ডিফারেন্সিয়েট করলে হবে 1, আর 1/x কে করলে হয় -1/x², এটা হয়। এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি, আবার ডিফারেন্সিয়েট করলে হবে d²y dx², 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যাবে, -2 সামনে আসবে, হবে +2 1/x³ হবে, মানে 2/x³ হবে। এই তো, তাহলে গুরুমান আর লঘুমানের জন্য গুরুমান ও লঘুমানের জন্য dy dx এর মানটা আমরা 0 করি, করো। তাহলে dy dx হচ্ছে 1 - 1/x², এটা সমান 0, 1 সমান 1/x², x² এর মান 1, তাহলে x এর মান আসবে +-1। তো +1 এর জন্য একটা পাওয়া যাবে, -1 এর জন্য একটা পাওয়া যাবে। x সমান +1 হলে, x ইকুয়াল +1 হলে দেখি d²y dx² কি আসে, d²y dx² আসে এরকম 2/1 এর উপরে কিউব, 2/1 এর উপরে কিউব মানে +2 আসে। যেহেতু পজিটিভ আসছে, পজিটিভ আসলে লঘুমান পাওয়া যাবে বা ক্ষুদ্রতম মান পাওয়া যাবে, অতএব x ইকুয়াল 1 বসিয়ে প্লাস আসার কারণে সর্বনিম্ন বা সর্বনিম্নই লিখি এখানে, সর্বনিম্ন মান পাওয়া যাবে। পুরা ম্যাথটাই করে দিলাম আমি, এটা পাওয়া যাবে, আসো। অতএব সর্বনিম্ন মানটা x এর জায়গায় কত বসানো লাগবে, x এর জায়গায় বসানো লাগবে 1, তাহলে এখানে 1 + 1/1, 1 + 1/1, তাহলে আসবে সর্বনিম্ন মানটা 2। আবার x এর আরেকটা মান আছে, x ইকুয়াল -1 হলে d²y dx², -1 হলে, -1 হলে তাহলে -2 আসবে। তাহলে দেখো তো নেগেটিভ আসছে না, নেগেটিভ আসলে কি মান পাওয়া যায়, অতএব x ইকুয়াল -1 বসিয়ে নেগেটিভ আসলে সর্বোচ্চ মান পাওয়া যায়, তাই না, সর্বোচ্চ মান পাওয়া যাবে।
অতএব সর্বোচ্চ মানটি -1 -1, তাহলে সর্বোচ্চ মান হবে মূল ফাংশনে যদি বসো -2। কোশ্চেন কি বলছিল, এক্স এর কোন মানের জন্য ফাংশনটির সর্বোচ্চ মান সম্পূর্ণ হবে, তাহলে এক্স এর মান -1 হলে সর্বোচ্চ মান পাওয়া যাবে, সর্বোচ্চ মান সম্পূর্ণ হবে। কি বলে জাস্ট এক্স এর মান বের করতে বলছে, এক্স এর যে মানের জন্য 0 থেকে 180 এর মধ্যে মানটা ম্যাক্সিমাম হবে, তাহলে মান ম্যাক্সিমাম হইতে হলে কি একবার ডেরিভেটিভ 0 করতে হবে। আসো একবার ডেরিভেটিভটা বের করি। ইউভি এর সূত্র sin কিউব এক্সটা থাকবে, cos x কে ডিফারেন্সিয়েট করলে হবে -sin x প্লাস cos x টা থাকবে, sin কিউব x কে ডিফারেন্সিয়েট করলে হবে 3 sin স্কয়ার x ইনটু cos x, তাহলে এখানে আসতেছে -sin 4x প্লাস 3 sin স্কয়ার x cos স্কয়ার x। তাহলে শর্ত মতে এটার মান 0 করে দিতে হবে। শর্ত মতে 3 sin স্কয়ার x cos স্কয়ার x মাইনাস sin টু দি পাওয়ার 4x এটা ইকুয়াল 0। তাহলে কমন যাবে এখান থেকে sin স্কয়ার x কমন গেলে এরকম হবে 3 cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। আসো দেখি হয় অথবা করি। হয় sin স্কয়ার x সমান 0, sin x সমান 0। দেখো একটু আগে পড়াইছিলাম, মানে কয়েকটা ম্যাথ আগেই পড়াইছিলাম, আগের ভিডিওতে বাবা, বিপরীত ত্রিকোণমিতির সূত্র। sin থিটা সমান 0 হইলে থিটা সমান হয় n পাই, তাহলে x ইকুয়াল লেখা যাবে n পাই। এখান থেকে মান কি কি আসবে, 0 থেকে পাই এর মধ্যে কি কি আসবে একটু দেখি। 0 থেকে পাই এর মধ্যে 0 থেকে বড়, পাই এর থেকে ছোট, একটাও আসবে না, একটাও আসবে না। n এর মান যদি 0 বসাও, n এর মান যদি 0 বসাও, হ্যাঁ n এর মান যদি 0 বসাও এখানে আসবে 0, n এর মান যদি 1 বসাও তাহলে আসবে পাই, n এর মান যদি 2 বসাও তাহলে আসবে 2 পাই, 3 পাই, এগুলা একটাও নেওয়া যাবে না, কারণ তোমাকে বলছে 0 থেকে পাই এর মাঝে, 0 থেকে পাই এর মাঝে একটাও নাই, 0 আছে পাই আছে, 0 পাই নিতে বলে নাই। দেখি পরেরটা দেখি। অথবা 3 cos স্কয়ার x সমান লেখা যাবে sin স্কয়ার x, তাই না? এটাকে ওর নিচে নিয়ে যাব, তাহলে sin স্কয়ার x বাই cos স্কয়ার x সমান লেখা যাবে 3, তাহলে এখানে আসবে tan স্কয়ার x, এটা সমান আসবে 3, তাহলে tan x সমান আসবে প্লাস মাইনাস রুট 3, tan x সমান আসবে প্লাস মাইনাস রুট 3, তাহলে tan x সমান এটাকে লেখা যাবে tan কত ডিগ্রি মান, রুট 3, 60 ডিগ্রি মান, পাই বাই 3, প্লাস মাইনাস যেহেতু আছে প্লাস মাইনাস পাই বাই 3। তো বিপরীত ত্রিকোণমিতির আরেকটা সূত্র হচ্ছে এরকম, tan থিটা সমান যদি tan আলফা হয়, tan থিটা সমান যদি tan আলফা হয়, থিটা ইকুয়াল লেখা যাবে n পাই প্লাস আলফা। তাহলে x সমান লেখা যাবে n পাই প্লাস মাইনাস আলফা মানে পাই বাই 3। এখন এখানে n এর মান 0 1 2 এগুলা বসায় দেখতে হবে কোনটা কোনটা নেওয়া যায়। আসো বসায় দেখতেছি, দুই একটা মনে হয় নেওয়া যাবে। n এর মান বসে পাই, n এর মান ফার্স্ট আমি 0 বসাচ্ছি। দেখো n এর মান যদি 0 বসাও, n এর মান যদি 0 বসাও তাহলে তোমার এখানে আসবে দুটা জিনিস, প্লাস মাইনাস পাই বাই 3। তো নেগেটিভ তো নেওয়া যাবে না, আগেই বলতেছে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে, তাহলে পজিটিভটা নিতে হবে, পজিটিভটা মানে পাই বাই 3টা নিতে হবে, প্লাস পাই বাই 3,
প্লাস পাই বাই 3 এটা নিতে হবে একটা। এন এর মান যদি 1 বসাও, এন এর জায়গায় যদি 1 বসাও তাহলে পাই, এন এর জায়গায় 1 বসালে পাই প্লাস মাইনাস পাই বাই 3, তাই না? কিন্তু প্লাসটা কিন্তু নেওয়া যাবে না, প্লাস যদি নাও, প্লাস নিলে পাই এর থেকে কিন্তু বড় হয়ে যাচ্ছে, প্লাস নেওয়া যাবে না, মাইনাসটা নেওয়া লাগবে, এই দুটাই নেওয়া যাবে, আর নেওয়া যাবে না। পাই মাইনাস পাই বাই 3, পাই মাইনাস পাই বাই 3 মানে 2 পাই বাই 3, তাহলে দুটো অ্যান্সার, একটা হলো পাই বাই 3 আর একটা লসাগু করলে পাবা 2 পাই বাই 3 120, এই দুটো অ্যান্সার হবে। এই তো সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মানের ম্যাথ এই পর্যন্তই।